লোকটা এই গ্রামেরই একটি নির্দিষ্ট বাড়ির দিকে, আর লোকটাকে অনুসরণ করছে একটা কালো ছায়া। কিছুক্ষণের মধ্যেই শিরিশপুরের কালী মন্দিরের পুরোহিতের বাড়ির সামনে এসে দাঁড়ালো সে। যা যা, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে শেষ করে দিয়ে ধ্বংস করে দে পরিবারটাকে। ওদের কোনো চিহ্ন যেন অবশিষ্ট না থাকে। যা এক্ষুনি। লোকটার কথা শেষ হতে না হতেই সেই কালো ছায়াটি হাওয়ায় ভর করে উপস্থিত হলো পুরোহিতের বাড়ির সামনে। সে ঘরে প্রবেশ করতেই যাবে এমন সময় কিসের এক প্রবল ধাক্কায় ছিটকে গেল সে। এভাবে বেশ কয়েকবার বাধাপ্রাপ্ত হতেই সেই কালো ছায়া এক বিশাল আকার পিশাচের রূপ ধারণ করে আবার ঘরে প্রবেশ করতেই যাচ্ছিল এমন সময় তার সামনে ধীরে ধীরে আর এক ছায়ামূর্তি প্রকট হলো। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেই ছায়ামূর্তিটি একটি বানরের ছায়ামূর্তিটির সাথে এবার সেই পিশাচের প্রবল যুদ্ধ আরম্ভ হলো। বাড়ির আশেপাশের পরিবেশে একটা বিশাল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলো। গাছের ডালপালাগুলো ভেঙে পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ এই যুদ্ধ চলার পর যখন সব শান্ত হলো, ততক্ষণে সেই পিশাচ তার হার স্বীকার করে ফেরত চলে এসেছে সেই তান্ত্রিকের কাছে। এতটুকুও কাজ হলো না তোর দ্বারা? আবার আবার হার স্বীকার করতে হলো আমাকে? না, আমাকে অন্য পথে নিজের প্রতিশোধ পূরণ করতে হবে। রাত ভোর ঝড় হয়েছে আর উঠোনের অবস্থা দেখো। এই পরিষ্কার করতে আমার পুরো দিন চলে যাবে। ধুর। ওমা, সরলা, এই তোমাদের উঠোনের এই অবস্থা কেন গো? কি হয়েছে? আর বলো না, কাল রাতে ঝড় হলো না জেঠিমা? তাই তো। ঝড় কোথায়? এই কোনো ঝড় টড় হয়নি তো। হয়নি, কিন্তু কাল যে সারা রাত এমন তাণ্ডব হলো। বৌমা, ও বৌমা, এই একটু শুনে যাও তো। আসছি মা। এরপর সারাদিনের কাজের চাপে সরলা সেই ঝড়ের কথা ভুলেই যায়। সেদিন রাতে সরলা আর তার স্বামী নরেন ঘুমিয়েছিল নিজেদের ঘরে। হঠাৎ করেই মাঝরাতে সরলার ঘুম ভেঙে যায় হাঁড়ি কড়াইয়ের আওয়াজে। রান্নাঘর থেকেই আসছে আওয়াজটা। ঘুম ভেঙে সরলা উঠে বসে। আরে, এ তো রান্না করার আওয়াজ। কিন্তু এত রাতে আমাদের রান্নাঘরে কে রান্না করছে? যাই তো, গিয়ে দেখি একবার। এই ভেবে সরলা বিছানা থেকে উঠে চুপি চুপি রান্নাঘরে উঁকি মেরে দেখে তার শাশুড়ি এই মাঝরাতে বিভিন্ন ধরনের রান্না করে একটি থালায় সাজিয়ে রাখছে। শাশুড়ির এই কাজ দেখে সরলা অবাক হলেও তাকে ডেকে কিছু বলে না। সে ঘরে ফিরে এসে তার স্বামী নরেনকে ডেকে তোলে। কি গো, এই শুনছো? ওঠো না। এই, আরে কি হলো? কি শুনতে পাচ্ছ না? এই, কি হয়েছে? ডাকাডাকি করছো কেন? ঘুমোতে দাও না। কারণ আছে তাই ডাকছি, ওঠো না। কি হয়েছে বলো? বলছি, তোমার মায়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন, মা আবার কি করলো? যাও গিয়ে রান্নাঘরে দেখে এসো। তোমার মা এই রাত দুপুরে পঞ্চব্যঞ্জন রান্না করছে। মা যাই করুক তোমাকে দেখতে হবে না, তুমি চুপচাপ ঘুমো। মানেটা কি? আমাকে দেখতে হবে না মানে? আমি এই বাড়ির বউ। আমি জানি মা এত খাবার একা খেতেই পারবেন না, কিন্তু তবুও তিনি রান্না করছেন। কার জন্য? আমাকে বলতেই হবে। كثير من الناس يتوقفهم معنا أزيب. يعني إيش أزيب؟ اليوم تطلق مؤسسة نو للإعلام والاتصال أولى مبادراتها الداعمة لإثراء المحتوى عبر بودكاست أزيب، والمعروف أن الأزيب কার জন্য? আমাকে বলতেই হবে। দেখো, তুমি এই বাড়িতে নতুন,
এ বাড়ির কিছু নিয়ম কানুন আছে যা তুমি জানো না। তোমাকে এ বিষয়ে যা বলার কাল সকালে মাই বলবে। আপাতত কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে থাকো। এই বলে নরেন পাশ ফিরে ঘুমিয়ে পড়ে, কিন্তু সরলার চোখে ঘুম আসে না। সে বুঝতে পারে তার শাশুড়ি মা রান্নাবান্না শেষ করে থালা ভর্তি খাবার নিয়ে বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর তিনি আবার ফেরত এসে নিজের ঘরে চলে যান। এ বাড়িতে কি হচ্ছে সরলা কিছুই বুঝতে পারে না।